আসসালামু আলাইকুম কাছে মানুষজন, কি খবর তোমাদের? আশা করি তোমরা ভালো আছো। আমরা ভালো আছি। আজকে আমরা ঘুরবার আইছিলাম এরকম একটা চর জায়গায়। এসে দেখলাম যে ভাই এত সুন্দর লাগছে এই জায়গাটা। আপনাদেরকে না দেখে পারলাম না, তাই ভাবলাম যে আমরা একটু ভিডিও করে নিই আর পাশাপাশি আপনাদেরকেও দেখাই। এইদিকের ভিউটা দেখেন, এই যে আমার সাথে আছে আমার ফুফাতো ভাই। জায়গাটাতে এসে তোমার কেমন লাগলো? অনেক ওয়াও, আসলে আসলে তো ভালো লাগছে বিউটিফুল। আমার কাছে। আসলে তো গাইস রিয়েলি অনেকটা বেশি ভালো লাগছে। আর এই জায়গাটাতে এসে এত ভালো লাগছে কি, নদীর পাড়ে আবহাওয়ার বিষয়ে তো আপনারা জানেনই, অনেকটা শান্ত এবং একটা ঠান্ডা আবহাওয়া হয়। আপনারা দেখে থাকুন ভিউ। ভাই কি কমু ভাই, মাথা নষ্ট করা, যেদিকে দেখে চোখ খালি জড়িয়ে দেয়। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর হাওয়া। অনেকটাই না? আর এরকম শহর অঞ্চলে আসলে সৌন্দর্য আছে আর কষ্ট আছে। কষ্ট বলতে এই যে এই জায়গাগুলো হয়তো আজকে দেখতেছেন, কিছুদিন পরে হয়তো এই জায়গাগুলো না হয়ে যাবো, মানে না হয়ে যাবো মানে কি, এই নদীটা আসলে অনেকটা বেশি ভাঙে। এইদিকে দেখেন ওই দূরতে ওই সব মানুষের বসত বাড়ি ঘর আছিল, এগুলো সব ভেঙে 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 নদীর মাঝখানে চলে গেছে। আর এই নদীটা হলো আই নদী। আর গাইস, তোমরা যদি এই জায়গায় আসতে চাও তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে লোকেশন দিয়ে দেবো। আর এক ফাঁস করে বাচ্চা 2 ঘন্টা আগে কইছি মামা আসতেছি, আর এই মাত্র আসার সময় হয়েছে ওর। আমরা এখানে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ওর জন্য। তুমি যাইলে রাস্তা কিরকম পাইছি ওর? ইনশাআল্লাহ রাস্তা মোটামুটি ভালো, মাঝে মাঝে তো টাউনের থেকে ভালো আছে। হ্যাঁ। তুমি কসে রাস্তা বড়ি আর জায়গাটা এসে কিরকম লাগছে এটা কো, একদম মন থেকে কবা, সত্যি কথা কবা। ভালো লাগছে মামু, ভালো লাগতেছে ভাই, তুমি কসে? একদম অনেক ভালো লাগতেছে। তাহলে আমার অডিয়েন্সের জন্য কিছু কও আসার জন্য এই জায়গা কও। ওই যে শরম পাইতেছে ক্যামেরা দিয়ে, শরম ভাই ক্যামেরা পাশে মেরে ভালো ফটো ফটো করে আরে, কিন্তু ক্যামেরা সামনে আইলি কি হইছে দেখা গাইস। ওই যে দেন ওই যে শরমে দেন মানে গাইস, ক্যামেরার পাশে থেকে ঘুরা করে মতন ফটর 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 করবো, যখনই ক্যামেরার সামনে আসবো বল ফিউজ। আর গাইস দেখতে দেখতে সুন্দর লাগে আসতেছে। আগে সন্ধ্যার আগে বাড়ি পৌঁছাতে হইব এখান থেকে, তাই আমরা এখন চলে যাবো। আর তাই ফটাফট গাড়িতে বসে পড়লাম। আর আমার বন্ধু মামুকে ডাকছি যে মামু চল যাই, তার যা বলে যাইতে ইচ্ছা করছে না। আর কেমনে যেতে ইচ্ছা করবে এত সুন্দর জায়গা থেকে? আমার যেতে ইচ্ছা করছে না, মনে হয় যে এখানে ঘর বাড়ি বানিয়ে থেকে যায় সারা জীবন। আর এরকম সুন্দর জায়গাতে থাকতে ইচ্ছা করবে। আর গাইস এই দিকের ভিউটা দেখেন, যেমন আসমান জমিনে নাইমে এসে এত সুন্দর লাগছে। গাইস ওরা এইদিকে বুদ্ধি করতেছে আমাকে আগে দেয়, ওরা আমার আগে দুলা দিয়ে শেষ করব। এখন এটাই দেখবো কারা কাকে দুলা দেয়। প্রায় 2 বাগলা খেয়ে গেছে, এখন কারা কারে দুলা দেয় লাগিয়ে গেছে। দেখতে থাকেন ড্রেসে রাজিকে। আর সামনে যায় দেখতে পারেন কি অবস্থা হয়েছে রে ভাই। দেখুন আমার দুলা না কি কইছে বাবুল মামা, কি কইছিল গাইস? ওর বলে দম বন্ধ হয়ে গেছিল গা দুলা দিয়া, তাই আমার কইতেছে মামা বাড়তে যাবেনি, কেউ কইস না।